গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আমরা দুজনেই। এরপরে ব্রেকফাস্ট করতে বসবো। যে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ, এরকম একটা শান্ত নিরিবিলি জায়গা, এদিকে কুকুবুরু, এদিকে মাঠাবুরু, তার উপরে সূর্য, এক্সিলেন্ট। তো আমরা লাস্ট দুদিন এই রিসর্টে আছি। এটা একটা হোমস্টে বলতে পারো, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। তো এই রিসর্টে ম্যানেজার আছে জ্যোতির্ময় দা, তো এখানেই আছে। তো জ্যোতির্ময় দা পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছে, তোমাদেরকে একটুখানি শুনে নাও। এই হচ্ছে আমাদের জ্যোতির্ময় দা, এই রিসর্টের ম্যানেজার। তো এনার কাছ থেকে তোমরা পুরো ডিটেলসটা শুনে নাও। নমস্কার, আমার নাম জ্যোতির্ময় প্রসাদ মাহাতো, আমি এই রিসর্টের ম্যানেজার। তো আপনাদের আসার যারা প্রাইভেট গাড়িতে আসেন তারা তো গুগল লোকেশন করে সুন্দর আসতে পারছেন। 3টে রাস্তা, আরামবাগ হয়ে, এদিকে খড়গপুর হয়ে, আর ওদিকে দুর্গাপুর হাইওয়েটা ধরে। আচ্ছা, এরপর আপনারা যারা ট্রেনে আসছেন, বেশিরভাগ লোক আসে হাওড়া থেকে, যেটা চক্রধরপুর আসে, হাওড়া চক্রধরপুর, সেটা রাত 12টা 5-এ ছাড়ে। মানে সেটা সেম ডে হয়ে যায়, যে ডেটে হোটেল বুকিং থাকে সেই ডেটেই হয়ে যায়। যেহেতু 12টা 5 ট্রেনের ঘড়ি হিসাবে সেটা নতুন ডে শুরু হয়ে যায়। আচ্ছা, এছাড়াও আপনার আছে পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা। এছাড়াও বন্দে ভারতটাও দাঁড়াচ্ছে এখন, চালু করেছে, সেটাও আপনার পুরুলিয়া পর্যন্ত আসছে। এছাড়াও হাওড়া রাঁচি ইন্টারসিটি, যেটা টাটা দিয়ে যায়, সেটাতেও আপনি বরাভূমে নামতে পারেন। এটা অবশ্য বিকেল দিকে সন্ধ্যে 6টার সময় বরাভূমে নামাই। স্টেশন থেকে নেমে আপনারা আসার জন্য লাইন বাস, টেকার বা অটো, টোটো পেয়ে যাবেন। এছাড়া অনেকে প্রাইভেট কারও করে নেই, আমাদেরকে বললে আমরাও করে দিই, বা স্টেশনে নেমেও পেয়ে যাই। পুরো প্যাকেজটা বলে পুরো ট্যুর, পিক আপ ড্রপ সমস্ত কিছু মিলে সেটাও করে দিই। আচ্ছা, বা স্টেশনে নেমেও আপনারা নিজেরাও গাড়ির সাথে কথা বলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদা। আচ্ছা, এরপর আমাদের হোটেলের মোটামুটি রুম হচ্ছে নতুন 4টে হচ্ছে, আগে ছিল 12টা। আর ডবল বেডের রুমগুলোতে থাকা খাওয়া নিয়ে আমরা 1300 টাকা পার ডে পার হেড নিই। আর 4 বেডগুলোতে আপনার 1200 টাকা করে পার ডে পার হেড। এতে আপনার 4 বেলার খাওয়া থাকছে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার। আর তার সাথে এক্সট্রা যদি অনেক, হ্যাঁ, এক্সট্রা যদি আপনারা বারবিকিউ বা এক্সট্রা কিছু যদি সেরকম নেন, সেগুলোও করে দেওয়া হয়। আর ব্রয়লারটা চেঞ্জ করে যদি দেশি চিকেন নিতে যান, তাহলে সেটা এক্সট্রা নিয়ে সেটাও করে দেওয়া হয়। একদম। আর এনাদের খাবার দাবারের টেস্ট অসাধারণ। এনাদের ব্যবহার বলুন, হসপিটালিটি বলুন, সব রকম সার্ভিস বলুন, খুব ভালো একদম। তো জ্যোতির্ময় দা, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। পরের বার যদি আসি এখানেই আসবো তোমার সাথে ফোন করে। আর আমার যদি ভিউয়ার্সরা কেউ আসে তাহলে একটুখানি কথা বলে নিও। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি এখানেই থাকি। নমস্কার। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। 2 দিন বেশ ভালো কাটালাম এখানে। এনাদের ব্যবহার বলো, এনাদের হসপিটালিটি বলো, খুবই সুন্দর। আর খাবারের টেস্টও খুব ভালো। মোটামুটি 2 দিন যদি এখানে তোমরা থাকার প্ল্যান করো, নিশ্চিন্তে আসতে পারো। খুব ভালো জায়গা। এই ঘরগুলো সব নতুন হচ্ছে, পরের বার আসলে এই ঘরগুলো সব রেডি হয়ে যাবে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে নেক্সট ডালমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। তো তোমাদের পুরোটাই দেখাবো, আমার কাছেও প্রথমবার। তো দেখতে পাবে, আমার সাথে থাকো। এখন আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে এনারা, তো ব্রেকফাস্টের টেবিলে তোমাদের সাথে দেখা হবে, চলো। আজকের ব্রেকফাস্টে আমাদের দিয়েছে লুচি, আলুর তরকারি, একটা সেদ্ধ ডিম আর একটা মিষ্টি। তো ব্রেকফাস্টটা সারার পরেই আমরা বেরিয়ে পড়ব ডালমার দিকে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি, অল সেট। সৈনীয় জ্যাকেট পরে নিয়েছে। তো দেখা হবে রাস্তায়, চলো ডালমার পথে। তো আমরা এখন স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট থেকে বেরিয়ে পড়ছি। এখন যাচ্ছি আমরা ডালমার দিকে, ডালমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। তোমরা যারা এখানে আসবে একটু ফলো রেখে এসো। এখানে মার্কিং করা আছে, বোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড। এটা বাঁদিকে চলে যাচ্ছে আমাদের রিসর্ট, আর এইখান থেকে বাঁদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছি আমরা আমাদের ডালমার দিকে। ওই সোজা রাস্তা দিয়ে এসে এখন বাঁদিকে নিতে হবে আমাদের। দারুণ, যারা অফরোডিং পছন্দ করে তাদের তো দারুণ লাগবে, যেমন আমার দারুণ লাগছে। পুরো গ্রামের রাস্তার ভেতর দিয়ে আমরা যাবো এখন।
আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আমরা বাড়ির জন্য গুড় নেব। গুড় সামনে থেকে কোনো একটা জায়গা থেকে গুড় নেব। এখান থেকে আমাদের উঠতে হবে মেন রোড, বাঁ দিকে। আমরা গতকাল অযোধ্যা পাহাড় সব গেছিলাম ওইদিকে, আর আজকে যাবো হচ্ছে বাঁ দিকে। আজকে গন্তব্যই আমাদের বাঁ দিকে। তো সকাল সকাল চলে আসলাম আজকে দুটো বোতল নিয়ে, খেজুরের গুড় নেব। আর এখানে দাদা বললো খেজুরের রস খাওয়াবে, তো খেজুরের রসটাও খাবো। ব্যাস আচ্ছা, খেজুরের রস। শোনি, ট্রাই করো একটু, ভালো। আরো খাও। কেমন? ভালোই, নারকেলের ইয়ের মতো। ডাবের জল। হ্যাঁ। 2 বোতল গুছিয়ে খাঁটি গুড় নিয়ে নিলাম, খাওয়া হবে গিয়ে রুটি দিয়ে। কে কে গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাও। এই রাস্তাটার নাম হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া রোড। এই রাস্তাটা গিয়ে স্ট্রেট 13 কিলোমিটার সোজা গিয়ে আমাদের একটা ডাইভারশন আছে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা। এই রাস্তাটা দিয়ে স্ট্রেট 50 কিলোমিটার হচ্ছে ডালমা ফরেস্ট। আমরা এখন ডালমার দিকেই যাচ্ছি, তোমরা রাস্তার সৌন্দর্যের মজা নাও। দিঘি ঘাটি থেকে আমাদের ডান দিকে নিতে হবে ডালমা। এদিকে রাস্তাটা হচ্ছে ডালমা রাস্তা। এই সামনে ডাইভারশন থেকে আমাদের এবার লেফট সাইডে চলে যেতে হবে। রাস্তার অবস্থা খুব খারাপ এখানে। হেভি অফরোড করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি ডালমার দিকে। আর সামনে যে হিল রেঞ্জটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ডালমার ফরেস্ট রেঞ্জ। আমরা এখন বাইক নিয়ে ওই দিকেই যাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখলাম, আমরা ডালমা ফরেস্টের ফ্রন্ট গেট দিয়ে বলো বা মেন এন্ট্রেন্স দিয়ে বলো আমরা কিন্তু প্রবেশ করিনি, কারণ আমরা পুরুলিয়া থেকে বেরিয়েছি, ওখান থেকে আমরা গুগল ম্যাপ অন করেছিলাম, তো ম্যাপে আমাদের এই রাস্তাটা দেখিয়েছে, যার ফলে আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম পুরো রোডটা। তো আমাদের ডালমা ফরেস্ট রেঞ্জের মিডল দিয়ে একটা গ্রামের ভেতর দিয়ে আমরা এন্ট্রি করেছি, বাট আমরা এক্সিট করেছি মেন এন্ট্রেন্স দিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা দেখতেই পাবে যে আমরা অ্যাকচুয়ালি পুরো রেঞ্জটা কিভাবে কমপ্লিট করলাম। তো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ব্যাক এন্ট্রি, যেটা দিয়ে আমাদেরকে গুগল ম্যাপ নিয়ে গেছিলো। আর এই যে সাইনবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখা মাত্রই তোমরা বুঝে যাবে যে তোমরা পারফেক্ট লোকেশনে পৌঁছে গেছো। ওয়েলকাম টু ডালমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এই যে এখানে তোমরা জঙ্গল সাফারির অফরোডিং গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো এখান থেকে বুক করা যায়। তোমরা যদি নিজেদের প্রাইভেট ভেহিকেল নিয়ে আসো তাহলে কোনো অসুবিধা নেই, আর না হলে যারা এমনি আসছো তারা মেন এন্ট্রেন্স দিয়ে এসে এই গাড়িগুলো বুকিং করে আরামসে ফুল হিল টপ অবধি গিয়ে পুরো জঙ্গলটা সাফারি করতে পারো। জঙ্গলে এসে আমাদের প্রথম গেস্টের সাথে দেখা হয়ে গেছে, মাঙ্কি। তারা হেভি সিরিয়াস।
তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, এখন তোমরা যারা 2 হুইলার্স নিয়ে ডালমা যাওয়ার প্ল্যান করছো একটুখানি খবর নিয়ে নিও যে যেতে দিচ্ছে কিনা, কারণ আমরা তো মিডল অফ দ্য রোড দিয়ে ফরেস্টে ঢুকেছি, তো আমরা বেরোনোর সময় মেন এন্ট্রেন্স দিয়েই বেরিয়েছি আর ওখানে অনেক সিকিউরিটি ছিল, কেউ কিছু বলেনি। বাট এখন শুনতে পাচ্ছি যে 2 হুইলার্স নিয়ে অ্যালাউ করছে না, তো যারা যাবে একটুখানি ইনফরমেশন নিয়ে গেলেই ভালো হয়। তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি ডালমা হিলসের হিল টপে। আর এখানে রয়েছে একটা মহাকালের মন্দির। তো যেহেতু পৃথ্বী বাইকটাকে পার্কিং করে বাইকের ওখানেই দাঁড়িয়ে আছে, আর বাইকে লাগেজ আছে বলে ও আর এদিকে আসতে পারলো না, তো আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে। তো যেখানে পার্কিং করেছিলাম ওখান থেকে একটু এগিয়ে এসে হেঁটে হেঁটে আসতে হবে। এসেই এখানে এই সিঁড়িগুলো তোমরা দেখতে পাবে, এই সিঁড়ি দিয়ে তোমরা ঢুকে পড়বে মন্দিরের ভেতরে। আর অন্যান্য জায়গায় মন্দিরে অনেক ভিড় ভাট্টা, পূজারি, ফুল মালা এসব থাকে, কিন্তু এই মন্দিরে কিন্তু একদমই কিচ্ছু নেই। একদম পিন ড্রপ সাইলেন্স রয়েছে আর নেচারের মধ্যে একটা শান্তশিষ্ট পরিবেশ, তোমাদের খুব ভালো লাগবে এখানটা এসে। তো সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে ওপরের দিকে চললাম। আর এখানে ওপরটায় পৌঁছে দেখো এখান থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। পুরো ডালমা ফরেস্টটাই এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা, তবে একদম পরিষ্কার নীল আকাশ, যেহেতু একটুও পলিউশন নেই, আর পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে একদম 360 ভিউ। তো মন্দিরের ঘন্টা বাজিয়েই মন্দিরের ভেতরে আমি ঢুকে পড়লাম। আর এই মন্দিরটা একদম একটা পাহাড়ের গায়ে, মানে পাহাড়টা কেটে তার গায়ে মন্দিরটা বানানো হয়েছে। আর মন্দিরের ভেতরে ছিল একটা মহাদেবের মূর্তি, একটা বৈষ্ণো মাতার মূর্তি, একটা রামের মূর্তি আর একটা হনুমানজির মূর্তি। তো আমরা এখন ডালমা মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, ডালমা ওয়াইল্ড লাইফের। বন্ধুরা, এটা হচ্ছে ডালমার মেন এন্ট্রেন্স। এখান থেকে ঢুকতে হবে, পেছনে হাইওয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির পথে। তো আমরা এখন জামশেদপুরে দাঁড়িয়ে আছি লাঞ্চ করার জন্য। অনেকটাই চলে এসেছি জামশেদপুরে। এখানে এসে একটা হোটেল দেখলাম, এখানে লাঞ্চটা সেরে নেব। স্বাদ ইন, রাস্তার ওপরেই, হাইওয়ের ওপরেই হোটেলটা। এই সোজা চলে যাচ্ছে বাঁদিকে জামশেদপুর সিটি, আর এদিকে আমরা চলে যাব কলকাতা। চারটে নাগাদ জামশেদপুর থেকে লাঞ্চ করে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 7:08। কোলাঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আর দেখাচ্ছে 67 কিলোমিটার। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আগামী দিনে খুব ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন স্টে সেফ, রাইড সেফলি।